তারপরে অনুমতি নিতে হবে, অনুমতি নেওয়ার সাথে সাথে কি বলবে অনুমতি আর কথা নাই। এক্সপোজ করতে হবে কোথায় কোথায়, ডিফল্ট প্রসেস টু পিউবিস। তা আমরা এখানে করবো কি পিউবিস পর্যন্ত না, একটুখানি মনে করো এতখানি, ঠিক আছে। প্রথমে আমি বলছিলাম কি ইন্সপেকশন, কিছু নাই জানো, কিছু নাই, তারপরেও এই জিনিসটা মিস্টেক করা হবে, ইন্সপেকশন করতে হবে। হ্যাঁ ইন্সপেকশন অনেক আবার এইভাবে দেখে পেরিস্টার দেখতে পারো, মেডিসিন করছে না স্যার এখন হয়নি। মেডিসিনে দেখবা যে এইভাবে দেখে আমাদের এখন জাস্ট ইন্সপেকশন। 2 নম্বর কি পালপেশন। পালপেশন হলো সুপারফিশিয়াল। শুরুতে পেশেন্টকে বলতে হবে পেটে কোনো ব্যথা আছে, কথা বলতে হবে। তো যেখানটায় ব্যথা মনে করে এখানে ব্যথা আছে তাহলে আমি ওখানে করবো, এখান থেকে শুরু করবো। অ্যাবডোমেনের কয়টা রিজন? 9টা। এই 9টা রিজনে আমার হাত করবে। তাহলে ব্যথা যদি এইখানে থাকে কোন রিজন? লেফট আইলিয়াস। এটা বাদ দিয়া লাম্বার থেকে শুরু করবো, এখানে এখানে এখানে, ঠিক আছে। এইটাই হলো সুপার। মেডিসিনে আবার 2 হাত দিয়ে আবার এরকম করতে হবে, এটা আমাদের দোষ। বাচ্চা তো এমনি সব থাকে, পেটও থাকে না। আর জিজ্ঞেস করতে হবে কি যে ব্যথা আছে। তাহলে 9টা রিজনে এন্টিক্লক ডিপ মানে অর্গান পালপেশন। ডিপ পালপেশন মিন কি কি অর্গান থাকে? 2 কিডনি থাকে, স্প্লিন থাকে, লিভার থাকে, ইউরিনারি ব্লাডার থাকে। এখন আমরা কিডনি দুটো দেখে নিই। আমি এই তো ভালো করে দেখো, নিচে চাপ দিতে হবে, উপরে চাপ দিতে হবে। এটাকে বাইম্যানুয়াল, হ্যাঁ বাইম্যানুয়াল, ঠিক আছে। এখানে করে নিলাম, হ্যাঁ করে নিলাম। এইটা আবার এরম করার দরকার নাই, এটা হলো রং, উল্টা হয়ে গেল। এই যে উল্টা, অনেক আবার এরম করতে যায়, আবার ঘুরে আবার এরম করে, এটা না। আমি সহজভাবে করি, এভাবে করলাম, আবার এইভাবে হয়ে গেল। এবার হচ্ছে স্প্লিন। যেহেতু থ্যালাসেমিয়া পেশেন্ট, এই জন্য এখানে 2টা এক্সামিনেশন সবচেয়ে বেশি কোশ্চেন। 1 নম্বর হলো এক্সামাইন দ্য অ্যাবডোমেন, আর 2 নম্বর বলে এক্সামাইন দ্য স্প্লিন। আসলে এক্সামাইন দ্য অ্যাবডোমেন যখন বলবে তখন তোমাকে কি করতে হবে? একদম শুরু থেকে শেষ করবে। তোমরা করো কি থ্যালাসেমিয়ার পেশেন্ট, স্প্লিন তো আমি পাইয়েই গেছি, এরপরে আর আগাই না। তখন স্যার উল্টা কোশ্চেন করবে যে অ্যাবডোমেন কি করতে হবে। যখন এই কোশ্চেন স্যার করবে তখন ফেলের খাতায় তোমার নাম পড়ে গেল। কোশ্চেন করছে কি যে এক্সামাইন দ্য অ্যাবডোমেন, তুমি স্প্লিন পর্যন্ত যায় হাত পা ছেড়ে দিই, মানে আমি তো পেয়ে গেছি, আমার তো শেষ। আসলে কি হয়েছে, এটা আমি বারবার বলি, পরীক্ষার হলে মাথা ঠান্ডা, কি কোশ্চেন করছে এইটা আগে শুনতে হবে, শুনে সেই অনুযায়ী স্যারের কোশ্চেন ব্রেনে ইনপুট হবে। তারপরে ব্রেনের মধ্যে যে অ্যাপ তৈরি করা আছে, এই যে বলছি না, সমস্ত এক্সামিনেশন মোবাইলের মতন অ্যাপ সেট করে রাখতে হবে। ক্লিক করলেই সাথে সাথে তো এই জন্য স্প্লিনটা কত রকমের দেখো, তোমরা ভুল করো। 1 নম্বর হলো বাম হাত দিয়ে দিব কোথায়? 9, 10, 11। 9, 10 কি? এখান থেকে নাকি 9, 10? এটা তো লাস্ট কেস। তোমার এখানে কেউ আবার এখানে রং, কেউ আবার হাতই দেয় না, ভুলে হাতই দেয়, শুরু করে দেয়। এই হলো 1 নম্বর, মিস্টেক যেন না হয়। 2 নম্বর হলো
স্প্লিন এনলার্জমেন্ট হয় কোন দিকে? টু ইটস লং অ্যাক্সিস, এই কথাটা বলছি। স্প্লিন ইজ এনলার্জ, দেখো বই এইভাবেই লেখা, স্প্লিন ইজ এনলার্জ টু ইট লং অ্যাক্সিস অ্যাবাউট 5 সেন্টিমিটার অর 10 সেন্টিমিটার। টু ইটস লং অ্যাক্সিস মিনস টুওয়ার্ড রাইট ইলিয়াক। তাহলে রাইট ইলিয়াকটা কোথায়? এখানে। হ্যাঁ, আর স্প্লিন এনলার্জমেন্ট হবে কোত্থেকে? এইভাবে চলে যাবে, মানে ধনুকের মধ্যে একটু, ঠিক আছে, এই দিক দিয়ে আসবে। তাহলে আমাকে আর হাত দিতে হবে কোথায়? এইটা যেন এখানে না হয়, এখানে তো আবার হাত ছাড়িয়ে দিলে তো আরো, কারণ লিভারে তো হাত দেওয়া লাগে, কিন্তু স্প্লিনে অবশ্যই। আর যেহেতু স্প্লিন এনলার্জমেন্ট হয় এই দিক দিয়ে, রং তোমরা করো কি এখান থেকে এইখানে চলে আসো, এখানে কি স্প্লিন এনলার্জমেন্ট হয় এই দিকে। তাহলে আমাকে রাইট ইলিয়াক প্রসাদ থেকে ওই দিকে যাইতে হবে, জোরে জোরে শ্বাস নাতে বাবু কমান্ড করতে হবে, এইখানে আগে আসতে হবে, ঠিক আছে, তারপর এইদিকে আসতে হবে, ঠিক আছে। ভুলেও এখান থেকে এইদিকে যাবো না, এই দিকে যেতে হবে। হলো 1 নম্বর। ফিতা বের করো, ফিতা। তাহলে এইভাবে জোরে জোরে শ্বাস না কমান্ড করতে হবে, যখন করবে তখন এইভাবে করবে, ঠিক আছে। হলো, হ্যাঁ। এখন মনে করো ইনলার্জমেন্ট এ পর্যন্ত, তাহলে আঙ্গুল এখানে রাখতে হবে। লিভার হোক আর স্প্লিন হোক, ইনলার্জমেন্ট হলে আঙ্গুল সরানো যাবে না। তোমরা করে কি সরাই দাও, সরাই দিলে তোমার চোখ কোন পর্যন্ত, এটা কি মানো? এক্সামিনার মানবেন? ছেড়ে দিত, যে পর্যন্ত ইনলার্জ সেই পর্যন্ত ধরে রেখে মাপতে হবে। মাপার সময় মাথা গন্ডগোল হয়ে যাবে, মাথা যাতে গন্ডগোল না হয় জন্য ফিতাটাকে কি করতে হবে, সুন্দরভাবে এরম করে দেবে। আর ফিতা ধরতে হবে কোন দিক দিয়ে? ইঞ্চিটা রাখতে হবে, ইঞ্চির দিকে মাপিয়া ধরতে হবে। ওই সময় ফিতা ঠিক করতে অনেক সমস্যা হয়, এই জন্য ফিতাটা সুন্দরভাবে এভাবে ধরবা, ধরে কোন পকেটে রাখবো? বাম পকেটে, বাম পকেটে থেকে মাথাটা এই যে একটু ঝুলাই, ফিতা আছে ওখানে, যখন ওরকম ধরে রাখবে তখন ফিতা কোন মাথা কোন দিকে, তখন তো হয়রান পরিশান হবে। তাহলে এই পর্যন্ত আমি পেলাম। এখন মাপতে হবে কোন জায়গায়? মাপতে হবে অ্যান্টারিয়র অ্যাক্সিলারি লাইন, নট অ্যাক্সিলারি লাইন। এটা না অ্যাক্সিলারি লাইন মনে করে এতখানি, তাহলে অ্যান্টারিয়র অ্যাক্সিলারি লাইন কোত্থেকে? কোস্টাল মার্জিন থেকে, এইখান থেকে মাপ। তোমরা করো কি এখান থেকে মাপ, এখান থেকে মাপ। তখন স্যার কোশ্চেন করবে যে কোথা থেকে মাপে, বলতে হবে কি অনেক সময় মাপতে ভুল হলেও থিওরিক্যাল যেন ভুল না হয়, যদি স্যার কোশ্চেন করে বসে। তাহলে অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন থেকে এইখান থেকে মাপ, ঠিক আছে। এই জন্যই তো স্প্লিন এইভাবে বড় হয়, আর এই জন্যই এক্সামিনেশন করার সময় আগে এইদিকে যেতে হবে, তারপরে এইদিকে আসে, ঠিক আছে। যখন স্প্লিন এরকম এই পর্যন্ত ইনলার্জমেন্ট হবে, তখন ইনলার্জমেন্টটাও আমি এইভাবে দেখি, ঠিক আছে। দেখে নিয়ে এই জায়গায় যে এ পর্যন্ত যে বড় হলো, এখানে আমি 1 আঙ্গুল দিলাম, এই যে ফিতা এখানে রেডি করা আছে, টান দিব, টান দিয়ে এই যে অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন থেকে এই যে এই পর্যন্ত যদি বড় হয় তাহলে 7 সেন্টিমিটার বুঝলো। এখন এরপর একটু পারকাস করে নেব, ইনলার্জ একটু পারকাস করে নেব,
ঠিক আছে, ওইটা এই স্প্লিন ইনলার্জমেন্টের উপরে যে কোনো অর্গান যখন ইনলার্জমেন্ট হয়, লিভার হোক বা স্প্লিন হোক, তখন এটাকেও পারকাস করতে হয় অস্কালটেশন। পারকাস এটা ইনলার্জ থেকে যদি ইনলার্জমেন্ট, এখন ইনলার্জমেন্ট যখন পাবে তখন তো আমার আঙ্গুল এখানে আটকে গেল, তাই না? তখন ফিঙ্গার ইনসাইনেশন করার দরকার আছে? তখন ফিঙ্গার ইনসাইনেশন টেস্ট কি হবে? নেগেটিভ। নেগেটিভ মানে স্প্লিন ইনলার্জমেন্ট, তার মানে কি ফিঙ্গার ইনসারশন হচ্ছে না। নেগেটিভ মানে কি স্প্লিন ইনলার্জমেন্টের জন্য তো ওই পেজটা পুরো ব্লক হয়ে গেছে বা জায়গাটা দখল হয়ে গেছে স্প্লিন ইনলার্জমেন্টে, তাহলে আমার ফিঙ্গার আর ইনসাইনেশন হবে না। আর ফিঙ্গার ইনসাইনেশন পজিটিভ মানে কি ইনসারশন হয়ে গেল, ইনসাইনেশন হয়ে গেল, তার মানে স্প্লিন নট ইন। এখানে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়, ওই জন্য স্যারেরা অনেক কোশ্চেন করে যে ফিঙ্গার ইনসাইনেশন টেস্ট পজিটিভ কি নেগেটিভ। পজিটিভ মানে নট ইনলার্জ, পজিটিভ মিনস ইনসাইনেশন হচ্ছে। এটি ঘোরো তো বাবু, যখন নেগেটিভ হবে তখন আমি সন্দেহ দূর করার জন্য এই দেব, ঠিক আছে? এটা ইনসাইনেশন পজিটিভ, তার মানে স্প্লিন নট ইনলার্জ। স্প্লিন যদি ইনলার্জ হইতো তাহলে তো এই জায়গাটা আমি করতে পারতাম। এটা মনে রাখো। এই হলো, এখানে তখন কোশ্চেন হয় যে স্প্লিন ইনলার্জমেন্ট হলো এত সেন্টিমিটার হলো, তাহলে এটা কিডনি না কেন? লেফট সাইডে তো কিডনিও থাকে, তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন কিডনি ইনলার্জমেন্ট অ্যান্ড স্প্লিন ইনলার্জমেন্ট? বলতে হবে স্প্লিন ইনলার্জ with its long axis toward, that means toward right way, kidney enlarged downward. ফিঙ্গার ইনসাইনেশন টেস্ট, এটা কিসের টেস্ট? স্প্লিনের টেস্ট। তাহলে ইনসাইনেশন টেস্ট যদি কিডনি ইনলার্জমেন্ট হয় তাহলে পজিটিভ হবে, হ্যাঁ? আর যদি ইনলার্জ হয় নেগেটিভ হবে, ঠিক আছে? আর বাইম্যানুয়াল টেস্ট, ভ্যালিডেবল টেস্ট কি? পজিটিভ হবে কিডনি, হ্যাঁ? আর স্প্লিন ইনলার্জমেন্ট হলে স্প্লিনিক নস, স্প্লিনিক নস কোন বর্ডারে থাকে? না ইনফেরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডারে। এটা ভালো করে দেখে নিও অ্যানাটমিক্যালি, দেখে নিও কোন বর্ডারে থাকে। তাহলে এই ডিফারেন্সগুলো, গ্রস ডিফারেন্সগুলো বলতে হবে। তাহলে স্প্লিনের ক্ষেত্রে এইগুলো পজিটিভ, কিডনির ক্ষেত্রে নেগেটিভ, আর কিডনির এইগুলো পজিটিভ নেগেটিভ। স্প্লিনের ফেভারে যে পয়েন্টগুলো আছে সেটা স্প্লিনের ক্ষেত্রে পজিটিভ, কিডনির ক্ষেত্রে নেগেটিভ। কিডনির ক্ষেত্রে যেগুলো পজিটিভ সেগুলা স্প্লিনের ক্ষেত্রে নেগেটিভ। এইভাবে ডিফারেন্সিয়েট পয়েন্ট করবো। তাহলে স্প্লিনের হলো টু ইট লং অ্যাক্সিস, ইনসাইনেশন টেস্ট নেগেটিভ হবে, ক্লিনিক নট দেবেন যদি ইনলার্জমেন্ট। আর কিডনির বেলায় তার ডাউনওয়ার্ড হবে, ইনসাইনেশন টেস্ট পজিটিভ হবে, আর আরও অনেক পয়েন্ট আছে, কিন্তু এই সময় মনে থাকে এই এতগুলি এই পয়েন্ট বলতে হবে, ঠিক আছে? তাহলে বোঝা গেল স্প্লিন এক্সামিনেশন যখন করতে বলবে বা অ্যাবডোমেন এক্সামিনেশন করতে বলবে তখন স্প্লিন বাম হাত কোথায় থাকবে, পালপেশন করতে করতে কোথায় যেতে হবে, কোথা থেকে মাপতে হবে, বোঝা গেল কথা? এখন প্র্যাকটিস করছি, হ্যাঁ? ইনফরমেশন, ইনসাইনেশন, ফিঙ্গার ইনসাইনেশন মানে এই ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে চলে যাবে, এটাকে বলে ফিঙ্গার ইনসাইনেশন। এটা আরও ভালো হয় ঘুরতে বলবো এইরকম করে, এই পজিটিভ চলে গেল মানে কি পজিটিভ, তার মানে স্প্লিন নট ইনলার্জ। আর যখনই স্প্লিন ইনলার্জমেন্ট হবে তখন তো এইখানে আমার হাত আটকে যাবে, তখন তো আর এখানে যাবেই না। স্যার মানে ইনসেমিনেশন যদি আমরা করি, আমরা কি এভাবে কাজ করব? যখন আমি পজিটিভ পাবো আরও শিওর হওয়ার জন্য, তখন বাবু এটা ঘুরো তো, আচ্ছা গেল। এরপরে আসে লিভার।
লিভারেরও অনেক কথা, কারণ এই দুই মেন অর্গানটাই মূলত থ্যালাসেমিয়া পেশেন্ট থাকলে যেহেতু স্প্লিন ইনলার্জমেন্ট থাকে ওইটাই বেশি থাকে, আর এক্সামাইন দ্য অ্যাবডোমেন এটা বেশি থাকে। লিভারের বেলায় কোনো জায়গায় হাত দিতে হবে না, শুধুমাত্র লিভার রাইট লোব লেফট লোব থাকে, রাইট লোব থাকে ডানে, লেফট লোব থাকে বামে। তোমরা ভুলটা করো কি, শ্বাস নাও তো বাবু, এরকম করতে করতে আগে এই লেফট লোবের দিকে চলে, লেফট লোব বড় না রাইট লোব বড়, সেটাই তো আগে বড় এবং সেটা থেকে রাইট সাইডে নাকি। তাহলে আমি আগে এই দিকে যাবো, শ্বাস নাও তো বাবু, খুব শর্টভাবে করতে হবে, কি আবার এই যে এরম করে ব্যথা দিল, এরম না সব এই যে এই বড় সব এইভাবে না। যখন এখানে পাইলাম না তখন আমি এদিকে যাবো, আর যদি পাই তাহলে এখানে আঙ্গুল ফিক্স করবো করে এখানে মাপতে হবে মিড ক্লাভিকুলার লাইন, মিড ক্লাভিকুলার লাইনে ওই ফিতা ওইভাবে বের করে, হ্যাঁ, কোস্টাল মার্জিন থেকে, ঠিক আছে, শেষ হয়ে গেল লিভার শেষ হয়। আপার এই লিভারের আরেকটা পার্ট হলো আপার বর্ডার অফ লিভার, আপার বর্ডার অফ অ্যাঙ্গেল অফ লুইস কোথায় থাকে? সেকেন্ড ইন্টারকোস্টাল, যেখানে প্রমিনেন্ট থাকে, তাই না, এই যে এটা। তাহলে মোটামুটি জাস্ট নিপুলের একটু উপর থেকে আমি পারকাস করব। শোনা যায় শব্দ? শুনতে শোনা যায়, অনেক আছে জোরে বাড়ি দূর শোনা যায়, এইটা প্র্যাকটিস না করলে পারবো না। এই যে এখানে এসে ডাল, তখন আঙ্গুলটা এখানে ফিক্স করে ফেলি, উঠানো যাবে না, কারণ কি আমি কোন স্পেসে মাপবো, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তাহলে নর্মাল ফিফথ স্পেসে তো পাওয়া যায়। তাহলে লিভারের কতগুলো ভুল হয়? এক নম্বর হলো কেউ লেফট লোবে চলে যাবে, এই দিকেই থাকবে, লিন হলেও ওই দিকে যাইতে হবে, এদিকে আসা যাবে না, লিভারও এদিকে যাওয়া যাবে না, এইদিকেই থাকতে হবে, বুঝা গেল? এরকম করে তারপর এদিকে দেখতে হবে, এবং ইনলার্জমেন্ট থাকলে মিড ক্লাভিকুলার লাইন দিয়ে আপার বর্ডার অফ লিভার ডালনেস করতে ভুলে যাওয়া যাবে, হ্যাঁ, এটা ছেড়ে দেয়, অনেকে ছেড়ে দেয়, ছেড়ে দিই তখন আবার কোথায় ফোর্থ ইন্টারকোস্টাল পেতে পাওয়া গেল, ছেড়ে দিলে আমি কি মনে থাকবে না, ছেড়ে দেওয়া যাবে না। এই যে এই পয়েন্টগুলো, যেমন এখানে ইনলার্জমেন্ট থাকলে ছেড়ে দেওয়া যাবে না, লিভার ইনলার্জমেন্ট ছেড়ে দেওয়া যাবে না, তারপরে রেস্ট পেতে গেলে ছেড়ে দেওয়া যাবে না, এরম করে তখন আমি এইটাই হলো, বোঝা গেল কথা। স্কিল হ্যান্ড না হলে এই সহজ এই জিনিসটা করতে পারবো না, নিজেরা প্র্যাকটিস না করলে দেখাতে পারবো না। এরপরে ইউরিনারি ব্লাডার, এই যে ঠিক আছে, এরপরে হার্নিয়াল অরিফিস দেখি, নেফ্রোটিক সিনড্রোম হলে স্ক্রোটাম, পেনিস সবই দেখা হয়, সেখানেও ইডিমা থাকে, টোটাল ইডিমা, তাই না? না, অ্যাবডোমিনারি পার্ট এটা, কিন্তু ওটা শেষে দেয়, সব শেষে। লাস্টে গিয়ে কেউ যদি খুব ভালো করতে চাও তখন বলবো, স্যার আই ওয়ান্ট টু এক্সামাইন জেনিটাল, ছেলে বাচ্চা হলে আই ওয়ান্ট টু এক্সামাইন জেনিটাল, যেটা প্রাইভেসি মেনটেনের ব্যাপার। এই কথাটা বলা মানেই স্যার কখনোই বলবে না যে দেখো তোমার মনে আছে কিনা, তুমি জানো কিনা, তোমার প্র্যাকটিস ভালো কিনা, এটা বলা মানে তুমি নিজেকে জাহির করতে পারে। আর এটা একটা শুনতে যাবে, শুনলে বলবে কি যে না ভালো হয়েছে, ভালো স্টুডেন্ট হিসাবে তুমি গণ্য হও, এই জন্য লাস্টের কথা বলবো তার ওয়ান টু, ঠিক আছে? তো তার আগে আমাদের এখন আমরা পালপেশন পার্টে যাব। অ্যাসাইটিস দেখে কি ফ্লুইড থ্রিল আর
শিফটিং অ্যাসাইটিস যেটা, এই যে অ্যাসাইটিসের ক্ষেত্রে আমি বললাম না যে অ্যাবডোমিনের যে ডিজিজগুলো, নেফ্রোটিক সিনড্রোম আর এই দুটো ভালো করে বলছি। এটা রিটেনে আসে, ভাইভাতে ধরে, রিটেনে আসে, ভাইভাতে ধরে। অনেক সময় কপাল ভালো থাকলে এই অ্যাবডোমিন এক্সামিনেশনও ওটা করে। কিছু কিছু ডিজিজ আছে এগুলো দুটোটাই করতে হবে। তেমনই যে এনিমিয়াগুলো, আয়রন আর হলো হেমোলাইটিক এনিমিয়া কোরিলেটেড কোশ্চেন, ডিফারেন্সিয়েট কোশ্চেন, হ্যাঁ, প্ল্যান অফ ইনভেস্টিগেশনের ডিফারেন্সিয়েট কোশ্চেন, কনফার্মেটরি টেস্টের কোশ্চেন, ওইসব চলে আসে। এখানেও এরকম নেফ্রোটিক সিনড্রোমের সাথে এজিএনের কিন্তু কোরিলেটেড কোশ্চেন। এই দুইটা ডিটেলস বুঝছো। অনেক ড্রাগ মুখে বললেই হবে, নামটা বললেই আনা, কিন্তু এই নেফ্রোটিক সিনড্রোমের ড্রাগ ডোজ ডিউরেশন সহ অনেক ড্রাগ তোমার বলার দরকার নাই, বা বললে না বললে ফেলবে না, কিন্তু এখানে ইম্পর্টেন্ট কোন ড্রাগ দেওয়া হয়, কী ডোজে দেওয়া হয়, কতদিন দেওয়া হয়, এটা ইম্পর্টেন্ট। এই জন্য নেফ্রোটিক সিনড্রোম এজিএন ডিটেল পড়তে হবে, কিন্তু পরে আমরাই পড়াবো। তো যখনই এই যে অ্যাসাইটিসের যে দুইটা টেস্ট, এটা অনেক সময় কোশ্চেন করলে তোমরা বলবো ভুলে যাবে। পালপেশনের পার্ট হলো ফ্লুইড থ্রিল। পালপেশনের মধ্যে এতক্ষণ আমরা যা করলাম সব পালপেশন, লাস্টে এসে ফ্লুইড থ্রিল। যদি বড় বাচ্চা হয় তাহলে বুঝতে হবে এখানে চেপে ধরো, তো বাবু এরকম চেপে ধরো, হ্যাঁ, এখান থেকে এখানে টোকা দিতে হবে, এখান থেকে এখানে, ঠিক আছে। ফ্লুইড থ্রিল হলে কী হবে, বেশি অ্যাসাইটিস হলে পানির ঢেউ যায় এখানে লাগবে, সেন্সেশন হবে, ঠিক আছে। আর যদি ছোটো বাচ্চা হয় তাহলে আশেপাশে যেই দাঁড়ায় থাকবে বা তার যদি গার্জিয়ান থাকে তাকে বলতে হবে যে মা কি একটু চেপে ধরেন তো এখানে, আরেকজনকে দিতে। ছোটো বাচ্চা তো ধরতে পারবে। ইভেন ওইখানে কেউ নাই, ডাক্তার আতিক দাঁড়ায় আছে, তাকেও রিকোয়েস্ট করতে হবে, স্যার আপনি প্লিজ এখানে মাইন্ড করবেন না, তোমার কাজ তুমি উদ্ধার করে দেবে, সামনে দাঁড়িয়ে বলো সরাসরি আবার স্যারকে বলে। তবে স্যারকে বললেও খুব অন্যায় হবে না আমার, স্যার কোন মাইন্ডের কি মনে করবে আমি তার বলবো, তবে আমি হলে মাইন্ড আরো ভালো মনে হবে। যেহেতু আমার টেস্ট অ্যাকুরেটলি করতে হলে তো আরেকজন হেল্প লাগবে, আমি কাউকে পাচ্ছি না, কেউ নেই, তাই না? তাহলে এই যে অ্যাসাইটিসের কি বললাম, দুইটা টেস্ট, থ্রিল আর শিফটিং ডালমেট। ফ্লুইড থ্রিল হলো পালপেশনের পার্ট, যেটাই যে দেখালাম। এখানেও আর একটা ভুল হয় তোমাদের, তোমরা করো কি, এখানে টোকা দিলে তো আবার হাত বদলায়, আবার এখানে টোকা, লাভ হলো না। এইখানে হাত দিয়ে এখানে দেবো, এখানে হাত দিয়ে এখানে, ঠিক আছে। এখানে তো কিছুই বোঝা যাবে না, তোমার প্রসিডিউরটা দরকার, কত আমাদের বোঝার দরকার, জাস্ট প্রসিডিউর। স্যারেরা প্রায় প্রসিডিউরটা সুন্দরভাবে স্কিল হ্যান্ডেল। অ্যান্ড শিফটিং ডালনেস কীভাবে, শিফটিং ডালনেসের অনেক, প্রথম প্রফেশনাল পরীক্ষায় প্রফেসর এই বিষয়ে দিতে আসছিলেন, এক ছাত্রকে জিজ্ঞেস যে শিফটিং ডালনেস দেখা হতো। আমরা কিন্তু তোমাদের হেল্প করানোর সব সময় স্যার যদি বসে থাকি ওইখানে, তা আমরা স্যারের উল্টা দিকে বসে থাকি, বুঝছো কথা, আকারে ইঙ্গিত করার পর, আর স্টুডেন্ট থাকে এই পাশে, মানে ও যাতে আমাকে যাতে স্টুডেন্টরা দেখতে পায় সেই জায়গায় পজিশনে আমরা বসে থাকি, স্যারের উল্টা দিকে। এটা স্যারেরাও জানে যে হেল্প করা হচ্ছে, কিন্তু এটা স্যারেরা ওভারলুক করে, বুঝছো কথা। আমরা যখন এটা ওয়ার্ড এক্সামিনেশান নিই তখন সব আউট করে দিই, অনেক স্টুডেন্ট আছে পিছনে যায় হেল্প করার চেষ্টা করে, জানে যে করবেই, ওই জন্য আমরা আউট করি ওয়ার্ড এক্সামিনেশান। কারণ এইখানে পাস ফেলই তো আসো, এখন আমরা পাস করে দিলাম, তুমি প্রফেশনাল পরীক্ষা দেওয়া ভালো করবে না, ইয়া ওইখানে যাতে ভালো হয় এই জন্য এখানে একটু পড়া করতে বারবার পরীক্ষা দেয়।
তাহলে শিফটিং ডালনেস কিভাবে করতে হবে? এই যে ডিফার কেউ আবার অবশ্যই জন্য এখান থেকে মিড পজিশন দিয়ে, কেউ আবার ল্যাটারাল দিয়ে শুরু করে, সব রকম এখান থেকে, কেউ আবার একটু দূরে করে, সব সময় ডিফাইড করতে হবে। এটা হলো প্রথম, এবং শব্দ হইতে হবে। কোন পর্যন্ত আসলাম? কেউ তাড়াহুড়া করে আম্বিলিকাসের আগেই হবে না। তাড়াহুড়া করবে না, তোমার শেষের দিকে এক্সামিনেশন কিন্তু ইনকমপ্লিট থাকলে থাক, কিন্তু তুমি তাড়াহুড়া করতে দেয় পুরো প্রসিডিউরটা মানে গোলমাল করবে, এটা ব্যাড ইমপ্রেশন। তাহলে এই যে হ্যাঁ এখান থেকে শুরু করতে হবে, একদম আম্বিলিকাসে শেষ করতে হবে। এরপরে কী করতে হবে? আঙ্গুল ঘুরাইতে হবে। প্রফেশনাল পরীক্ষায় একটা মেয়েকে আমি দেখছি এইভাবেই চলে যাবে, ঘুরাই দিতে হবে। এই জন্য প্র্যাকটিস না করলে ঘুরাই দিতে হবে। হ্যাঁ, এরকম শব্দ হইতে হবে। শিফটিং ডালনেস মানে কি? ফ্লুইড শিফট হয়ে আসবে, ফ্লুইড শিফট হয়ে আসবে। আমার ঘড়ি থাকবে এখানে, এদিকে একটু ঘুরো তো বাবু, পুরা ঘুরাই দিতে হবে। দেখো পরে পুরা ঘুরাই দিলাম, ঘুরাই দিয়ে একটু থামবে, ফ্লুইডটা শিফট হতে একটা সময় নেই। এইভাবে এই পারকাস করতে করতে, ঠিক আছে, করতে করতে আবার ঘুরাই দিও না, কিন্তু এই একে এই পজিশনে পারকাস করে দেবে। তাহলে কি হবে? ফ্লুইড যখন শিফট হয়ে গেল তখন এখানকার কি হবে? ফ্লুইড থাকলে কি হবে? ডাল। আর যদি ফ্লুইড শিফট হয়ে যায় টিম্পানি নর্মালি। এইটাই হলো, যখন ফ্লুইড কম থাকবে তখন শিফটিং ডালনেস কমবে, আর ফ্লুইড তখন হিউজ হবে, তখন ফ্লুইড ফিলটা। এখন এখানে কিছু টেকনিক্যাল কোশ্চেন, রাজশাহী মেডিকেলে গতবার পরীক্ষা নিতে যাই দেখলাম যে এই টেকনিক্যালগুলো ওরা সব জানে, ভালো ছাত্র ওরা। ওই নেফ্রোটিক সিন্ড্রোমের বাচ্চা ছিল তো, এক্সামাইন দ্য অ্যাসাইটিস, এক্সামাইন দ্য অ্যাসাইটিস। তখন সেই মেয়েটা এসে ফ্লুইড ফিল দেখলো, দেখার পরে বর্ণনা দিল। আমি বললাম যে তুমি শিফটিং ডালনেস দেখালে না কেন? বলে স্যার যেহেতু এটা হিউজ অ্যাসাইটিস, আমার ফ্লুইড ফিল পজিটিভ আসছে, তো সেখানে তো আর আমার শিফটিং ডালনেস দেখা যাবে। এইটা হচ্ছে, এটা বলতে পারো মানে কি অনেক কোয়ান্টিটি যখন বেশি থাকবে তখন শিফটিং ডালনেসটা পজিটিভ আসবে, আর যখন কোয়ান্টিটি ফ্লুইড কম থাকবে তখন শিফটিং ডালনেসটা পজিটিভ। তো যখন আমাদের এখানে ওই রকম ধরনের পেশেন্ট সাধারণত থাকে না, এই জন্য চোখ বন্ধ করে দুইটাই করি। মানে দুইটা করলে মনে করো যে একটা নিশ্চিত, আর অতখানি পেশেন্ট ওরকম না থাকলে তো অত বুদ্ধি খাটানো যাবে, দুইটাই করতে হবে। তাহলে এক্সামাইন দ্য অ্যাসাইটিস বললেই এই দুইটাই। তাহলে ওই যে ওই অবস্থা এদিকে আসলাম, আবার ওইদিক ঘুরে দেবো, পুরা ঘুরাই দিতে হবে, কিন্তু ঘড়ি দেখতে হবে। প্রত্যেকটা কাজের একটা আর্ট আছে না? আবার এখান থেকে দুই দিকে কেন করলাম? একদিক করলেই তো, দুই দিকে করছি এরকম। এই জন্য দেখা গেল যে আমি এদিকে যখন করলাম তখন ফ্লুইড পাওয়া গেল, দেখা গেল একটা স্যাক তো আর আসবে না এদিকে, ওখানে পজিটিভ, এই পাশে তো স্যাকটা নেই। দেখ এটা আরও অনেক পোস্ট গ্রাজুয়েশন লেভেলের আইডিয়া, এগুলোর দরকার নেই, তোমরা আন্ডার গ্রাজুয়েটে নর্মালি। তাহলে 10 সেকেন্ড প্রত্যেকটা জায়গায় মনে করো 7-8-10 সেকেন্ড করবা। সারেরা কোনো সময় জিজ্ঞেস করেন কতক্ষণ থামতে হবে, বেশি আর কি দেখছো না।
যেমন রেসপিরেটরি সিস্টেমে অনেক কিছু দেখতে হয়। এই 20 থেকে 15 থেকে আধা মিনিট, আমার সময়ই তো আড়াই, মনে করো রেসপিরেটরি রেট দেখতে হয়, অনেক সময় পালস দেখতে হয়, হ্যাঁ, তো এইগুলোতে যদি আমি আধা মিনিট বাই করে বেলা এটা আমি সময় দেখবো 10 সেকেন্ড, দেখা 6 দিয়ে গুণ। আর যদি জিজ্ঞেস করে এই কতক্ষণ দেখতে হবে, দেখলাম তো স্যার আধা মিনিট। তাইলে আমরা শিফটিং ট্যাবলেট দেখালাম। তাহলে ভুলগুলো কি, এর উপরে দেওয়া যাবে না, সাইডে দেওয়া যাবে না, এই আম্বিলিকাসের আগে শেষ করা যাবে না, আম্বিলিকাস পর্যন্ত যেতে হবে, আঙ্গুল ঘুরাইতে হবে, এরকম করে লাস্ট পর্যন্ত যেতে হবে, পুরাটা ওকে ঘুরাইতে হবে, এদিকে আসতে হবে, এদিক থেকে আবার ওইদিকে যেতে হবে। স্যার এদিক থেকে যাওয়ার পরে কি আমলিকেস পর্যন্ত না পুরোটা? পুরাটা পুরাটা। এরপরে কি করতে হবে, অস্কালটেশন। তাহলে তোমার যখন বলবে এক্সামিন দ্য অ্যাবডোমেন, পুরাটাই দেবে। আর যদি বলি এক্সামিন দ্য স্প্লিন, আরেকটা জিনিস মনে রাখবা, যখন পুরো সিস্টেম ধরবে তখন তাড়াহুড়া তো করবা না, আবার দেরিও করবা না। তোমার শেষের দিকে এক্সামিনেশন কিছু বাকি থাকলে থাক, ঠিক আছে? তাড়াহুড়া করতে গেলে পরীক্ষাটা গোলমাল হয়ে যাবে। অনেক সময় দেখা গেলো সিকোয়েন্স মিস হয়ে যায়, সিরিয়াল মিস হয়ে গেল, এটা খারাপ হয়ে যাবে। এবার অস্কালটেশন, স্টেথোস্কোপ বের করে এই জায়গায় একটা ধরবা, আরে মানে আম্বিলিকাস থেকে একটু উপরে, আম্বিলিকাস থেকে একটু উপরে, এরকম ভাবে চেপে ধরতে হবে, এরকম করলে এখানে শোনা যাবে না, একটুখানি মানে একটু রিহার্সেল দিতে হবে। হ্যাঁ, শুনতে হবে। কি শুনবো? বাউল সাউন্ড। একটা বাউল সাউন্ডতে শুনতে 1 মিনিট 2 মিনিট লাগে, তত সময় নাই তো। একটা বাউল সাউন্ড আসতে 1 থেকে 2 মিনিট হয়ে যায়। আমি জাস্ট একটুখানি অভিনয় করে, তুই যদি এটা বললাম যে এক্সামাইন দ্য অ্যাবডোমেন প্রশ্ন করলো, তুমি স্প্লিন পাইলে, আর এরপরে স্টেথোস্কোপ গলাই আছে, এজন্য কোশ্চেন ভালো করে। এরপরে ডিস্টেন্স অফ অ্যাবডোমেনের কজ যখনই বলবে, কি বলবা? নেফ্রোটিক সিনড্রোম, তখন ওই ডিটেল কোশ্চেন অ্যান্সার আসবে, বুদ্ধি করে। আর কি যদি জিজ্ঞেস করে তাহলে বলবে স্যার প্যালাডিক আইডিয়া। এইটা বলা মানে তুমি বুদ্ধি করে তাকে ডায়রিয়ার দিকে নিয়ে গেলাম। ডায়রিয়া যদি ভালো পড়া থাকে, ওর মধ্যে কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে। অ্যাকচুয়ালি তোমার যদি ভালো প্রিপারেশন থাকে না, স্যারকে তুমিই নিয়ে যাবে, স্যারকে তুমি ইনভাইট করে ওইদিকে নিয়ে যাবে, এইদিকে স্যারকে নিয়ে আসবে, এখানে স্যার কোশ্চেন দেবে। স্যারেরা কিন্তু কখনো জটিলের দিকে যাবে, পোস্ট গ্রাজুয়েশনে স্যারেরা সব সময় জটিলের দিকে যাবে। স্যার বাচ্চাটা নিয়ে নেবো অপারেশনে, নিয়ে যাবে স্যার বাচ্চাটা তুমি যাবে।